আমার কাছে এই মুহূর্তে রয়েছে সীতারাম জিন্দাল স্কলারশিপের একটা চেক। তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে দাদা প্রাইভেট স্কলারশিপ গুলোতে যে ফর্ম ফিল আপ করি আমরা, সেগুলো কি আদৌ টাকা দেয়? দেখো, সব প্রাইভেট স্কলারশিপে তো তোমরা টাকা পাও না, কিন্তু তার মধ্যে থেকে এমন কিছু প্রাইভেট স্কলারশিপ রয়েছে যেমন টাটা স্কলারশিপ, জিন্দাল স্কলারশিপ, এইচডিএফসি স্কলারশিপ, সেগুলো কিন্তু ছাত্রছাত্রীদের অবশ্যই টাকা দেয়। অধিকাংশ প্রাইভেট স্কলারশিপের আবেদন অনলাইনে হলেও একমাত্র এই জিন্দাল স্কলারশিপ রয়েছে, যার ক্ষেত্রে এখনো তোমাদের অফলাইনে পেন অ্যান্ড পেপারে ফর্ম ফিল আপ করে এই স্পিড পোস্টের মাধ্যমে তাদের অফিসের ঠিকানায় পাঠাতে হয়, যেটা নিয়ে ইতিমধ্যেই আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যেখানে তোমরা স্টেপ বাই স্টেপ এগুলোর ফর্ম ফিল আপ 3 থেকে 4টে পেজ রয়েছে, হেডমাস্টার মশাই বা প্রিন্সিপালের যেখানে যেখানে সাইন করাতে হবে এবং কিভাবে স্পিড পোস্ট করতে হবে সমস্ত প্রক্রিয়াটাই তোমাদের বলে দিয়েছি। যারা এখনো সেই ভিডিওটা দেখোনি, এই ভিডিওটা দেখার পরে অবশ্যই সেই ভিডিওটা গিয়ে দেখে নিও, ডেসক্রিপশনে এবং এন্ড স্ক্রিনে তার লিঙ্ক পেয়ে যাবে। তবে আজকের ভিডিওর টপিক এই চেকটা থেকে কিভাবে তোমরা টাকাটা অ্যাকচুয়ালি তোমাদের অ্যাকাউন্টে নেবে। শুধু জিন্দাল স্কলারশিপই নয়, যে কোনো অ্যাকাউন্ট পেই স্কলারশিপ চেক, যেমন টাটা স্কলারশিপে অনেক ক্ষেত্রে চেক আসে, তো সেক্ষেত্রেও এটা একইভাবে প্রযোজ্য হবে। তো এই মুহূর্তে আমার কাছে যে প্রাইভেট স্কলারশিপের একটা চেক রয়েছে সেটা হচ্ছে কানাড়া ব্যাংকের থেকে, আর এটা এসেছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন, অর্থাৎ যেটাকে তোমরা জিন্দাল স্কলারশিপ নামে চেনো, সেটা থেকে এটা অ্যাওয়ার্ড করা হয়েছে। এই চেকটা আসলে কাদের দেওয়া হয়, অর্থাৎ এর সিলেকশন প্রসেস। এই চেকটা পাওয়ার পরে এর অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ তোমরা, মাত্র 900 টাকা। তারপর কি স্কলারশিপটাও 900 টাকা? তা মোটেও না, এটা জাস্ট একটা ফেজের টাকা, এটার এখনো অনেকগুলো ফেজ আছে। তো এই প্রথম চেকটা পাওয়ার পরে পরের চেকগুলো কিভাবে পাবে সমস্ত কিছু জানতে কিন্তু ভিডিওটা তোমাকে দেখতে হবে। তো এই যে সীতারাম জিন্দাল স্কলারশিপ, এনজিও স্কলারশিপ, এবং এটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো প্রফেশনের, যে কোনো ক্লাসের, যে কোনো স্ট্যান্ডার্ডের ছাত্রছাত্রীরা এটা পেতে পারে। টাকা পাওয়ার প্রসেসটা, যেটা স্কলারশিপের মূল উদ্দেশ্য, সেটা তোমাদের বলি। তো তোমরা যখন স্কলারশিপের সিলেকশন হবে, অর্থাৎ আবেদন করার পর ভেরিফিকেশন হওয়ার পর, তখন তোমাদেরকে কিন্তু ইমেল করা হবে। তো ইমেলে তোমাদের বলা থাকবে যে কংগ্রাচুলেশন, অবশ্যই যে তুমি স্কলারশিপে সিলেকশন হয়েছো এবং খুব তাড়াতাড়ি তোমার যে স্কলারশিপের অ্যামাউন্ট সেটা তোমাকে পাঠানো হবে। এই চেকটা আসবে তোমার স্কুলের অ্যাড্রেসে, এবং এই স্কুল তোমাকে কন্ট্যাক্ট করে ভেরিফিকেশন করে যে হ্যাঁ, এই ছেলেটা সত্যি আমাদের স্কুলের পড়াশোনা করে, স্কলারশিপ পাওয়ার যোগ্য, তারপরে কিন্তু তোমাকে দেবে। সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের সঙ্গে এই স্কলারশিপ সংক্রান্ত সমস্ত কমিউনিকেশন কিন্তু এই আইডি থ্রুতে হবে। এটাকে একটা অ্যাপ্লিকেশন আইডিও বলতে পারো, একটা রেফারেন্স নাম্বারও বলতে পারো। এবং ও 11-এ এটার জন্য অ্যাপ্লাই করেছিল এবং সিলেক্ট হয়েছে। ক্লাস 11-এর 2টো সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12-এর 2টো সেমিস্টার, টোটাল 4টে সেমিস্টারের জন্য সিলেক্ট হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাওয়ার্ড অফ স্কলারশিপ লেখা আছে, এবং তার পাশাপাশি লেখা আছে স্কলারশিপ পিরিয়ড। দেখতে পাচ্ছ 1/6 যখন থেকে সেমিস্টারে অ্যাডমিশন শুরু হয়েছিল 11-এ, এবং 31/3/2026 মানে উচ্চ মাধ্যমিক মার্চ মাসে 2026-এ যখন উচ্চ মাধ্যমিক হবে ততদিন পর্যন্ত স্কলারশিপটা পাবে। তো এইটাই হচ্ছে একটা প্রাইভেট স্কলারশিপ সহ যে কোনো স্কলারশিপ। একবার সিলেকশন হয়ে গেলে ওই কোর্স যতদিন চলবে ততদিন কিন্তু তুমি স্কলারশিপের টাকাটা পাবে। তো অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ পার মান্থ 150 টাকা করে। তো পার মান্থ 150 টাকা অ্যামাউন্টটা কম হলেও যখনই তোমার এটা 12×2=24 মান্থের হবে, তখনই কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু প্রায় 3600 থেকে 4000 টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এটা দেখতে পাচ্ছ আপাতত একটা দেখতে পাচ্ছ পিরিয়ড ফর হুইচ ইজ নাও পেড, কোন পিরিয়ডের জন্য দেওয়া হয়েছে। শুরুর থেকে প্রথম সেমিস্টারের জন্য টাকাটা এসেছে। প্রথম সেমিস্টার হচ্ছে ওর নভেম্বর পর্যন্ত ছিল, এবং নভেম্বরের পর্যন্ত প্রথম যে সেমিস্টার, প্রথম ফেজ, ওর টাকা চলে এসেছে। টাকাটা এসেছে 900 টাকা, এবং চেক ডেট, চেক নাম্বার দেওয়া আছে। এরপর একটা ভালো জিনিস তোমাদের দেখায়, এই চেকের ডেটটা দেখো 5/10/2024, অর্থাৎ চেক ওর নামে রিলিজ হয়েছে, ওর অ্যাপ্রুভ হয়েছে স্কলারশিপের জন্য 10 মাসে, মানে 5ই অক্টোবর। কিন্তু ও আসলে চেকটা রিসিভ করেছে কবে দেখো, এই রিসিপ্ট কপিতে যে হেডমাস্টার মশাই সিগনেচার আছে 6/11/2024, মানে এখানে ওর চেকটা আসতেই 1 মাস সময় লেগেছে। এটা সম্পূর্ণ ডাকযোগে আসে, বিভিন্নভাবে ভেরিফিকেশনের মাধ্যমে আসে, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সেক্ষেত্রে তুমি যখন স্কলারশিপের জন্য সিলেক্ট হবে, তোমার ইমেল পাওয়ার পরেই কিন্তু তোমার কিন্তু অপেক্ষা করতে হবে যে চেকটা কেন আসছে না, আমার চেকে কি কোনো সমস্যা হয়ে গেল, কোনো ক্যান্সেল হয়ে গেল, এরকম কিছু নয়। এটা একটা সময় লাগে, এবং এটা পরে তোমাদের বলছি এটা কিন্তু 3 মাস পর্যন্ত সময় থাকে। যখন আমি চেকটার ব্যাপারে বলবো কিভাবে টাকাটা তুলবে, তখন ব্যাপারটা বুঝতে পেরে যাবে। তো আপাতত বুঝতে পারলে যে এটার একবার সিলেকশন হয়ে গেলেই তোমার কোর্স যতদিন চলবে ততদিন কিন্তু স্কলারশিপটা পাবে। স্কলারশিপের নিয়ে যে ডিটেলস ভিডিওটা আছে, সেটাই অ্যামাউন্ট সহ সমস্ত এলিজিবিলিটি এগুলো বলে দেওয়া আছে, তো ওইটা তোমরা দেখে নিও, তাহলে এই স্কলারশিপ ডিসবার্সমেন্ট প্রসেসটা তোমরা বুঝে যাবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে যদি স্কুলের হেডমাস্টার মশাই বা তোমার যে প্রিন্সিপাল রয়েছেন কলেজের, বা তোমার যিনি লেকচারার রয়েছেন আরও হায়ার স্টাডিতে, বা গাইড রয়েছেন পিএইচডি লেভেলে, তিনি যদি মনে করেন তোমাকে কিন্তু চেকটা নাও দিতে পারেন। তার যদি কোনো মনে হয় যে তুমি চেকটা পাওয়ার যোগ্য নয়, তিনি কিন্তু তোমার চেকটা নাও দিতে পারেন, এবং এটাকে আবার এসডিএফকে রিটার্ন করতে পারেন। এরপরে আসছি চেকের ব্যাপারটা। এই যে চেক, এটা দেখো অরিজিনাল চেকটা নয়, আমি একটা ফটোকপি কালার প্রিন্ট করেছি।
এইটির সাথে একটি যেমন ডিজিটাল প্রিন্ট হয়, সিকিউর ডিজিটাল প্রিন্ট বলে এগুলোকে, এই ডিজিটাল প্রিন্টে আসে এবং এটা একটা অরিজিনাল, এবং চেকগুলোর টাকা যেমন ওয়াটারমার্ক থাকে এক্স্যাক্টলি ওরকম ওয়াটারমার্কও থাকে, তো ডুপ্লিকেট করার কোনো সিস্টেম নেই। তো এবার ব্যাপারটা বোঝো, এই চেকটার অন্য চেকের সাথে ডিফারেন্স হচ্ছে যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে বা অ্যাওয়ার্ডের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে, এগুলো সব অ্যাকাউন্ট পেই হয়ে থাকে। এই ছোট যে অ্যাকাউন্ট পেই অনলি লেখা আছে, এটার মানেটা কিন্তু অনেকটা নর্মাল। এখানে দেখতে পাচ্ছ অল বেয়ারার, বেয়ারার মানে জেনারেলি আমরা ধরো যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে গিয়ে যে চেকটা নিয়ে যাবে সেই চেকের মালিক, যদি তার নামটা সেখানে ম্যাচ করে যায়। কিন্তু এখানে কিন্তু সেটা নয়। অ্যাকাউন্ট পে মানে তোমার এই যে নামটি আছে, এই নামটির নামে কিন্তু অলরেডি যদি অ্যাকাউন্ট থাকে শুধুমাত্র সেই অ্যাকাউন্টে এই চেকটা ক্রেডিট হবে। এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট পেইন বিশেষত্ব, যে চেকটা নিয়ে যাবে সে চেকের মালিক নয়। এটার আবার একটা ভেরিফিকেশন হবে ব্যাংক থেকে, এসজিএফ থেকে, তারপরে কিন্তু টাকাটা ঢুকবে। তো এরপর যে ব্যাপারটা তোমাদের বলি, যে এখানে যে ওদের চেকটা জেনারেট হয় সেটা হচ্ছে কানাড়া ব্যাংকে। এবার তোমার যদি কানাড়া ব্যাংকে না অ্যাকাউন্ট থাকে, তোমার ধরো এসবিআই অ্যাকাউন্ট আছে, তোমার ধরো পিএনবিতে অ্যাকাউন্ট আছে, তোমার ধরো পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাহলে কি তুমি টাকাটা নিতে পারবে না? অবশ্যই পারবে। তোমাকে কানাড়া ব্যাংক কোথায় আছে এটা খোঁজ করার, কানাড়া ব্যাংকের ব্রাঞ্চ কোথায় আছে এরকম করার কোনো দরকার নেই। অ্যাকাউন্ট পেই চেকের এইটাই আরও একটা বিশেষত্ব যে তুমি যে কোনো ব্রাঞ্চ থেকে এটা ডিপোজিট করতে পারবে। তুমি তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক সেখানে মেন ব্রাঞ্চে যাবে, এগুলো শাখাতে হয় না। মেন ব্রাঞ্চ তোমার যে ব্রাঞ্চের যেখানে আইএফএসসি কোডটা আছে, সেই আইএফএসসি কোড যেখানে আছে সেখানে ব্রাঞ্চে চলে যাবে। সেখানে গিয়ে যিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন তার সাথে কথা বলতে পারো যদি এই বিষয়ে আরও জানতে চাও। আদারওয়াইজ তুমি যেহেতু ভিডিওটা দেখছো বলেই দিচ্ছি যে নর্মাল চেক ডিপোজিট ফর্ম হয় বা টাকা ডিপোজিটের ফর্ম হয়, সেই ফর্মেই এই চেক নাম্বার সমেত তোমাকে একটা অ্যাপ্লিকেশনের মতো যে ফর্মটা ফিল আপ করতে হয় ওটা ফিল আপ করে এটা ব্রাঞ্চে জমা করে দিলেই তোমার নামে চেকটা কিন্তু তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। বাট অ্যাকাউন্টে চেকটা জমা হবে, টাকাটা কিন্তু পাবে না। টাকাটা পাবে আরও আবার এই যে ব্যাংক আছে, এই ব্যাংকের কাছে ভেরিফিকেশনের জন্য যাবে, এই ব্যাংক ভেরিফিকেশন করলে তারপরে কিন্তু টাকাটা তুমি পেয়ে যাবে। তো এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট পেই চেকের মূল বিশেষত্ব, এবং এইভাবেই ম্যাক্সিমাম স্কলারশিপের টাকা, অ্যাওয়ার্ডের টাকা বা কোনো পুরস্কারের টাকাও, যে পুরস্কারটা পেয়েছেন যার নামে হয়েছে শুধুমাত্র তিনিই যাতে পান, টাকাটা যাতে অন্যভাবে কোনো না ব্যবহার করা হয়। এই চেকের যে ডেটটি থাকবে 3 মাসের মধ্যে কিন্তু তোমাকে চেকটি ভাঙিয়ে নি। এখানে যে ডেটটা দেখতে পাচ্ছ এই ডেটটাই তোমার চেকে থাকবে। তুমি রিসিপ্ট 1 মাস 1.5 মাস পরেও করতে পারো, কিন্তু চেকের ডেটটা কিন্তু যেদিন তোমার নামে ইস্যু করা হবে সেই দিন থেকেই ধরা হবে। 5/10/2024 থেকে 3 মাসের মধ্যে কিন্তু জানুয়ারি মাস 2025-এর মধ্যে কিন্তু টাকাটা কিন্তু উইথড্র করে নিতে হবে। তো ডিপোজিট করার 15 দিনের মধ্যেই জেনারেলি ঢুকে যাবে, তো চিন্তা করার কারণ নেই। এরপর আসি মেন জিনিস, সেটা হলো এই রিসিপ্টটা। এই রিসিপ্টের মূল উদ্দেশ্যটা হচ্ছে তুমি যে টাকাটা পেলে সেটা এসজিএফ জানবে কি করে। এসজিএফ তুমি চেকটা পেয়েছো সেটার একটা প্রমাণ হিসাবে ওদেরকে আবার একটা রিসিপ্ট কপি পাঠাতে হবে। এই রিসিপ্ট কপিটাও তোমাকে কিন্তু এই স্কুল থেকেই দেওয়া হবে, তোমার নামেই আসবে। টোটাল একটা তোমার নামে অ্যাকচুয়ালি একটা ফাইল আসবে স্পিড পোস্টে, সেই ফাইলটা তোমাকে ডাইরেক্ট হ্যান্ড ওভার করে দেবে স্কুল বা কলেজের যিনি হেডমাস্টার মশাই রয়েছেন, তুমি যার আন্ডারে তুমি অ্যাপ্লাই করেছিলে তার কাছে এটা আসবে। তোমার যেখানে এসজিএফ আইডিটা, যেটা আমি বলেছিলাম তোমার ইমেলেও এসেছিল, সেই এসজিএফ আইডিটা কিন্তু এখানে রেফারেন্সে মেনশন করতে হবে। তো ওইটা ব্ল্যাঙ্ক রাখবে, নট গেটিং এনি স্কলারশিপই করে রাখবে। যদি পাও, যেহেতু তোমার একবার সিলেকশন হয়ে গেছে, তুমি তোমার ওই কোর্স ডিউরিং পিরিয়ডে অন্য স্কলারশিপ মাঝে পেলেও তুমি এই স্কলারশিপটা পেতে পারো। এই রিসিপ্ট কপির সঙ্গে সঙ্গে তোমার যখন পরীক্ষা হয়ে যাবে তার মার্কশিট পাঠানো, তোমার যদি সেমিস্টারের কোনো আপডেট আসে, সেটা সেমিস্টারের আপডেট আসতে পারে, এক্সাম ধরো পিছিয়ে গেল, তো সেগুলো তোমাকে ওদেরকে টাইম টু টাইম ইমেল করে জানাতে হবে। ওরা জানতে পারেনি যে তোমার রেজাল্ট বেরিয়েছে, মার্কশিট বেরিয়েছে, এইগুলো কিন্তু এই রিসিপ্ট কপির সাথে আবার স্পিড পোস্ট ওদেরকে করে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবে এখানে রিসিপ্টে তোমার হেডমাস্টার মশাইয়ের সই, তোমার সই এবং তোমার যে এখানে অ্যাপ্লিকেশন আইডি সেটা মেনশন করতে ভুলো না। তোমরা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইলে ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল পেয়ে যাবে, আমার ইউজার নেম একচোখো, সেখানে এসেও আমাকে মেসেজ করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। আমি যখন ফ্রি টাইম পাবো তোমাদের সাথে কথা বলে তোমাদের ডাউট সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ইউটিউবসের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও মিস না যায়। edutubes.in ভিজিট করো, বাংলার নাম্বার 1 এডুকেশনাল কেরিয়ার প্ল্যাটফর্ম। পড়াশোনার খবর, স্কলারশিপের খবর, চাকরির আপডেট একদম হাতের মুঠোয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।